অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যাকে তোমরা কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করবে এর জন্য তোমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। তো আমি প্রথমেই তোমাদের সেই বেসিকটা শিখিয়ে দিই। প্রথমত অক্টাল সংখ্যার অঙ্কগুলো আমরা সবাই জানি 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই 8টি ডিজিট মিলে হয় অক্টাল সংখ্যা, আমরা সবাই জানি। আর 8টি অঙ্কের প্রত্যেকটিকে 3টি বিট বাইনারি সংখ্যা হিসাবে প্রকাশ করা যায়। বলা যায় এটি অক্টাল সংখ্যার একটি বিশাল সুবিধা এবং এজন্য অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখলেই অক্টাল সংখ্যাটির প্রয়োজনীয় বাইনারি রূপটি পাওয়া যাবে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এখানে আমরা বুঝলাম একটি জিরোর কে আমরা যদি 3 বিটে রূপান্তর করি তাহলে ছক অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে 000 হবে এবং অনের জন্য যেটা আছে 001 এবং 2 এর জন্য যেটা আছে 010 এবং 3 এর জন্য আছে 011। তোমাদের এই অঙ্কটি সহজে বোঝার জন্য আমি এই জায়গায় যে চার্টটি দিয়েছি তোমরা অবশ্যই এটি খাতায় তুলে এটি মুখস্থ করবে, তারপর কিন্তু অঙ্কটি করার চেষ্টা করবে। যখন মুখস্থ হয়ে যাবে তখনই অঙ্কটা করার চেষ্টা করবে। অর্থাৎ আমরা সবাই বুঝলাম অক্টাল সংখ্যাকে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অক্টাল সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তরের জন্য প্রথমত একটি ডিজিটকে আমাদের 3টি ডিজিটে রূপান্তর করতে হবে। এখানে যে অঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে 175/8, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আসলে অক্টালে দেওয়া রয়েছে। এর বাইনারি মান নির্ণয় করতে হবে আমাদের। যদি আমাদের এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব এই অঙ্কটি করার মাধ্যমে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তো এখানে প্রথমত আমরা যেটা করব এই সংখ্যাটাকে আমরা এখানে লিখে নিব 175/8। তোমরা এখানে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন আমরা জানি অনের জন্য যে বাইনারি কোড 3 বিটের সেই কোডটা ছিল 1 এর জন্য, দেখতেই পারছো এখানে অনের জন্য কিন্তু বাইনারি যে কোডটা আছে সেটা হলো 001। তো আমরা জাস্ট কি করব 1 যেখানে থাকবে সেখানে আমরা ওই 001 বসিয়ে দিব, অর্থাৎ 3 বিটে রূপান্তর হয়ে গেল আমাদের। এবার আমাদের এখানে দেখতে পারছি আমরা এখানে 7 রয়েছে। তো আমরা 7 এর জন্য কোডটা কি শিখেছিলাম তোমরা দেখতে পারছো এখানে 7 এর জন্য যে কোডটা রয়েছে 111। তো আমরা এখানে কি করব 111 বসিয়ে দিব। তো 111 বসানোর পর আমাদের এখানে যে কোডটা রয়েছে সেটি হলো 5, এখানে 5 রয়েছে অর্থাৎ 5 এর জন্য আমাদের যে বাইনারি কোডটা সেটি হলো 101। তো আমরা এখানে এই কোডটা দিয়ে দিব হচ্ছে 101। তো এতটুকুই আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এটা রয়েছে অক্টাল মানের কোড। আর আমরা এখানে বাইনারিতে কোডে রূপান্তর করতে গেলে অনলি আমাদের 3টা বিট নিতে হবে, আর এই 3টা বিট নিয়ে মূলত আমাদের এই বাইনারি মানটা নির্ণয় করতে হবে। তো আমাদের এইটার সঠিক উত্তর হবে হচ্ছে, তা আমরা লিখতে পারি অ্যান্সার এখানে 175/8 আর ইকুয়াল আমরা এখানে যেটা করেছিলাম দেখতেই পারছো এখানে যেটা করেছিলাম সেটা হলো আমাদের কোডগুলো আমরা এখান থেকে সরাসরি দেখে দেখে বসিয়ে দিব 001 111 অফ। যেহেতু আমরা এটা বাইনারিতে দিব, বাইনারির বিট আমরা জানি 2 বিটের হয়, এই জন্য আমরা আর বাইনারির বেস আমরা সবাই জানি 2, সুতরাং আমরা এখানে 2 বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, বিশেষ দ্রষ্টব্য, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ববামে এক বা একাধিক শূন্য থাকলে তা লেখার প্রয়োজন হয় না। এই কারণেই তোমরা যেটা করবা তোমাদের উত্তরে যদি এই ধরনের সর্ববামে দেখতে পারছো এখানে আমি প্রথমে যেটা করেছিলাম 00, এরপরে 1 এরপরে সামথিং যা কিছু আছে কিনা, তো এরকম যদি সর্ববামে কোনো শূন্য থাকে তাহলে সেই ক্ষেত্রে না দিলেও উত্তর হয়। যেমনটা আমি এখানে এডিট করে কিন্তু নিচে লিখেছি, তোমরা এরকম লিখতে পারো। এক কথায় তোমরা সর্ববামে যদি শূন্য থাকে তাহলে সেটা না দিলেই বেটার। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো এই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। এইটা খুবই একটা সহজ অঙ্ক, অনলি আমাদের বিটে রূপান্তর করলে হয়ে যায়। তো এই অঙ্কটা আমরা যেভাবে করেছি ঠিক সেম নিয়মে তোমরা কিন্তু আসলে বাড়ি থেকে এটা করে রাখবা। তো এটা আমি তোমাদের সোমবারে দেখে দিব। তো এখানে দেখতে পারছো 5 to 7/8কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তোমাদের এটা হলো হোমওয়ার্ক, তোমরা এটা বাড়ি থেকে করবা আর এই নিয়ম অনুযায়ী করবা। আর এই নিয়ম অনুযায়ী করতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু এই ছকটি মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।